শেকেরকোটে ব্যবসায়ী আক্রান্ত। স্থানীয় ঐকতান সংঘ এলাকায় একাংশ উশৃঙ্খল যুবকদের দিকে অভিযোগের আঙুল, তবে অভিযোগ অস্বীকার করল সংঘ কর্তৃপক্ষ। একদিকে নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়েছে রাজ্যের একাংশ যুব সমাজ, পাশাপাশি শারদ উৎসব আসন্ন। এই পরিস্থিতিতে নতুন করে বিভিন্ন এলাকায় অশান্তির বাতাবরণ একটু একটু করে মাথাচাড়া দিচ্ছে। এই অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন পরিচিত ব্যক্তিকে দেখে ফেরার পথে আক্রান্ত হলেন মধুপুর এলাকার ব্যবসায়ী অজিত বণিক। শনিবার রাতে শেকেরকোট চা বাগান সংলগ্ন ঐকতান সংঘের পার্শ্ববর্তী এলাকায় তিনি আক্রান্ত হয়েছেন বলে ঘটনার বিস্তারিত জানালেন ওই প্রহৃত ব্যবসায়ী। এমনকি ঐকতান ক্লাবে ঢুকে ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে তিনি নিজেই অভিযোগ তুললেন। আগতলা থেকে যাইতেছি, আমরা একজন স্টাফ আমাদের ভুলের কাজ করে স্টাফ হসপিটাল ভর্তি। আমরা ভাই ফোন ধরেন যে আজকে আমি যাইতেছি, এত তার ভালো লাগতেছে না, তো তাকে দেখি এর আগে দেখতাম যাবো আমরা ওই শেরকোটের কত সময় ক্লাব নিয়ে সামনে দাঁড়াইয়া আমরা লোকের একজন পেচ্ছাপ করতেছে রাস্তার কিনারে। ওই সময় একজন হাইটাই দিকে যাইতেছে মোবাইল কান লাগায়। হ্যাঁ কারা কারা জানি ফোন করছে ওরা 20 বলা মানে আমরা ঘেরাও করে দিয়েছি। তোমরা বাড়ি গো, আমরা মধু তোমরা নাকি তা করো, আমরা একজন লোক আইবো, আমরা এদিকে হসপিটাল দেখতেছি দাঁড়াইছি করবো করে আমরা গাড়িটা লয়ে গেছে, আমার মোবাইল টোবাইল যা আছে সব লয়ে গেছে। নিয়ে আমরা খালি কথা কলি ভিটা মারে আমরা ক্লাবের ভিতরে নিছে ক্লাবের নিয়ে কথা ফেন্সি দিয়ে ট্যাবলেট দেওয়া চাইছিল এইসব। আমি যদি এইসব ব্যবসা করি তুমি যা যা করো বাকি ওটা তাহলে পুলিশে দিল আমরা, তারা আমরা শুধু অন্যমতো মারতেছি। এই হামলা ও মারধরের বিষয়টি আমতলী থানা পর্যন্ত গড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে তা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। গতকাল রাত একটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, অজিত বণিক বাড়িতে যাওয়ার সময় কিছু লোক তাকে রাস্তায় আটক করে এবং তাকে মারধর করে এবং তাদের একটা গাড়ির গ্লাস ভেঙে দেয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছি। যাওয়ার পর জানতে পারি শেকেরকোট চা বাগান এলাকার 5-6 জন সহ আরো কিছু লোক তাদের গাড়িকে আটক করে, অজিত বণিকের গাড়িকে আটক করে এবং তাকে মারধর করে এবং তার কাছে কিছু টাকা ছাড়া হয়েছিল। এই ঘটনাটি হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি এবং আজকে এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নেব। তবে এই ঘটনার ব্যাপারে নিজেদের যোগ সাজসের বিষয়টি অস্বীকার করল ঐকতান সংঘ কর্তৃপক্ষ। উল্টো একদল বহিরাগত সংশ্লিষ্ট পাড়াবাসীর উপর হামলা চালিয়েছে বলে ঐকতান সংঘ কর্তৃপক্ষের অভিযোগ। গতকালকে রাত্রে প্রায় আমরা দেখি যে কিছু নেশাগ্রস্ত লোক এসে আমাদের পাড়ার মধ্যে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে। তো প্রথমত হয়েছে আমাদের চা বাগানের এখানে এই জায়গাটাতে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। আর কিছু আছে আমাদের যে পাড়ার রাস্তাটা শেকেরকোট থেকে পান্ডুপুর ভাইয়া ফুলতলি বিকট আওয়াজে রাতে বাইক চালায় কিছু নেশাগ্রস্ত ছেলেরা। তখন পাড়ার লোকে এসে জিজ্ঞাসা করেছে তোমরা এখানে কি করো, তখন তারা রেগে উঠে বিভিন্নভাবে এই গালিগালা শুরু করছে। তো যখন সবাই এসেছে কিছু লোক গাড়ি থেকে নেমে পালিয়ে বাগানের দিকে ছুটে যায়, আর কিছু লোক ফুল করে 25-30 জন ছেলেদের এনে ওইখানে আমাদের উপর হামলা চালায়। এখানে যেভাবে আমাদের ঐকতান সংঘের ক্লাবের কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে সেটা কারা এই ব্যবসায়ীর উপর হামলার সঙ্গে জড়িত তা পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তবে সংশ্লিষ্ট এলাকায় যে অপ্রীতিকর একটা অঘটন ঘটেছে তা কিন্তু আক্রান্ত ব্যবসায়ীর গায়ে মারের চিহ্ন, উপরন্তু সংশ্লিষ্ট ঐকতান সংঘ কর্তৃপক্ষের বক্তব্যে স্পষ্ট। বিষয়টি এখন আমতলী থানার ওসির টেবিলে। এই মামলায় কোন পথে গড়ায় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।